আল্লাহ আরেকটা কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআনকে বিশ্বাস করবে মুমিনরা, আর পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওগুলোকে বিশ্বাস করবে। কথা বলেন ঠিক? পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে, কিছু কিতাব আছে আমরা নামও জানি না, নাম জানি তিনটা: তাওরাত, জাবুর, ইনজিল। সারা দুনিয়া দূরবীন দিয়া খুঁজে একটা তাওরাত, ইনজিল বা জবুর কিতাব পাবেন না। তো বিশ্বাস করব কেমন করে? কথা বলে না। এটা কেন বলছি? খ্রিস্টানরা বাংলাদেশে অপপ্রচার করতেছে যে তোমরা মুসলমান বাইবেল মানলে সমস্যা কি, আল্লাহই তো বলছে পূর্বের কিতাবও মানতে হবে। এজন্য আমি একটু খোলাসা করে দিচ্ছি, সারা দুনিয়ায় দূরবীন দিয়ে খুঁজে একটা তাওরাত পাবেন, ইনজিল পাবেন, জবুর পাবেন নাই। এগুলোর সবগুলোরই মিলায়া একটা বই বের করা হয়েছে, বাইবেল। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দুইটাকে মিলায় নাম দিয়েছে কি, যেটা খ্রিস্টানরা প্রচার করে বাইবেল। এই বাইবেলের কোনো বেল নাই এখন, কারণ পৃথিবীতে বাইবেলের 11টা সংস্করণ আছে। কয়টা? এখন 11টা বাইবেলে 11 রকম কথা। আল্লাহর কথা কি একরকম না 11 রকম? তাহলে বোঝা যায় এই একটা বাইবেলেরও অথেন্টিসিটি নাই। এগুলো সব মানুষের হাত লেগে, আল্লাহর কথা একটাও নাই। এগুলো মানব রচিত হয়ে গেছে। এগুলোরই বিশ্বাস করার কোনো সুযোগ আসেন। বিশ্বাস করলে এখন যে বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বিশ্বাস করলে তো ঈমান চলে যাবে। যেমন ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের পুরনো সংস্করণে এসেছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করতেন। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। তাহলে বোঝা যায় এটা আল্লাহর কথা না, মানুষ এগুলি বানাইছে। ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিলাম। বাইবেল যেটা নিউ টেস্টামেন্ট, সেখানে এসেছে থিওরি অফ ক্রুসিফিকেশন, অর্থাৎ বলা হয় ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আল্লাহ বলতেছেন না, ঈসারে হত্যা করা সম্ভব হয় নাই, আল্লাহ ঈসাকে আকাশে উঠায় নিয়েছে। ওরা যেটা মারছে ঈসার মতো দেখতে, আল্লাহ বলেন যেটা মারছে ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? মিসা। ঈসা কই? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে আল্লাহ ঈসাকে নামাবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন, তবে নবী হিসেবে আসবেন না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে আমার লেকচার আছে, আলাদা শুনে নিয়েন, আব্বাসী টিভি লিমিটেডে। তাহলে এখন ওরা বলতেছে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তে কথাটা মিথ্যা। তাহলে বর্তমান বাইবেলকে বিশ্বাস করার সুযোগ আছে? আচ্ছা আসেন এবার। এরপর বর্তমান বাইবেলে আসছে দ্য থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদ। এর চেয়ে বড় সেরেক নাই। খ্রিস্টানরা বলতে চায় মরিয়ম ঈসার মা, আর ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। এর চেয়ে বড় শিরক নাই। তো এই বাইবেলকে বিশ্বাস করলে আর মুসলমান থাকা যাবে? তাহলে আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে তা বিশ্বাস করার অর্থ হলো আমরা এতটুকু বিশ্বাস করব, মুসার উপর যে কিতাবটা এসেছিল তার নাম তাওরাত, ওইটারে বিশ্বাস করি আল্লাহ পাঠাইছিলেন। দাউদের উপর যে কিতাবটা এসেছিল জাবুর, ওইটা আল্লাহ পাঠিয়েছিলেন। ঈসার উপর যে কিতাবটা এসেছিল ইনজিল, ওইটা আল্লাহ পাঠিয়েছিলেন। এতটুকু বিশ্বাস করি। তবে সারা দুনিয়ায় এখন তাওরাত, ইনজিল, জাবুর নাই, বাইবেল নামে যা আছে পুরাটাই মানুষের বানানো। সাফ কথা বলে না? স্পষ্ট? সম্মানিত সুধী, এই ঈমান কোরআন কারীম, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, সে কোরআন অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি যদি কোরআনের একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। এটা কুফর। এটা কি? আর সেই আর কোন কুফর যদি এমন হয় যার দ্বারা আপনি আল্লাহর সাথে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করলেন, ওটা শিরক। ওটা কি? শিরক। এর মানে প্রত্যেক কুফর শিরিক নয়, কিন্তু প্রত্যেক শিরক কুফর। কথা বুঝতেছেন?
মনে রাখবেন, ইন্না আকবাহাল কুফরে আশ-শিরকু, কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। আল্লাহ তাআলা কোন কাফের মুশরিককে নাজাত দিবেন না। আর কুফরের মধ্যে সবচেয়ে জঘন্য কি? শিরক। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এর মানে কুফরির গুনাহ মাফ করবেন নাকি? না, শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরের গুনাহ মাফ করবেন না। কোন একটা কুফর করে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ ওই ব্যক্তিকে কোনোদিনও জান্নাত দিবেন না। এই ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কুফর করেছে, কাফের, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত তাদেরকে দ্বীন ইসলাম থেকে সরিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্ধকার সমূহের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন তারা কাফের, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তাহলে কেউ যদি শিরক করে, কুফর করে, কাফের হয়, মুশরিক হয়, কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে শরীক করে, সেই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, শিরক কুফর ছাড়া, আল্লাহ ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ পাক বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যে ব্যক্তি শিরকের গুনাহ করলো, সে যেন আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহুত তায়র, পাখি যেন তারে ছোঁ মারে। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, আর বাতাস যেন তারে ঝাপটা মেরে দূরবর্তী কোনো জায়গায় নিয়ে যায়। তার মানে কোন ব্যক্তি যদি 1000 বছর নামাজ পড়ে সারা রাত, 1000 বছর যদি সারাদিন রোজা রাখে, এত বড় আবেদও যদি জেনে শুনে বা না জেনে একটা শিরকের গুনাহ করে, তার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। যাবে কইছে? জাহান্নামে। আজ দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে শিরক হচ্ছে বিভিন্ন ভাবে। বাংলাদেশের মুসলমানরা মূর্তি পূজা করে না, কিন্তু অনেক মুসলমান পীর পূজা করে, অনেক মুসলমান নেতার পূজা করে, অনেক মুসলমান মিনার ও সৌধের পূজা করে। এসব হচ্ছে শিরক। কেউ করছে সংস্কৃতির নামে শিরক, কেউ করছে চেতনার নামে শিরক, কেউ করতেছে রাজনীতির নামে শিরক, কেউ করতেছে পীরি মুরিদির নামে শিরক। হক্কানি আল্লাহওয়ালা পীরের কাছে যাওয়া ওয়াজিব, কিন্তু যেই পীরের কাছে যে মুরিদ সেজদা করে, ওই পীরও মুশরিক, মুরিদও মুশরিক। বাংলাদেশে আছে এগুলো। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজার জিয়ারত করবেন, এটা সওয়াবের কাজ, কিন্তু ওইটা হতে হবে শরীয়ত মোতাবেক। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজারে যাবেন, ওখানে সালাম দিবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়ে আপনি সওয়াবটা আল্লাহর ওলিকে দিয়ে চলে আসবেন। এতে আল্লাহর ওলি রুহানি তাওয়াজ্জু আপনি পাবেন। কিন্তু মাজারে যে সাজদা করা শিরক, মান্নত করাও শিরক, আগরবাতি মোমবাতি জ্বালানো হারাম। এগুলো করেন আপনারা? করে তো অনেকে করে। এটা হচ্ছে পীরি মুরিদির নামে শিরক। আবার অনেকে যাইয়া ওই সৌধে যাইয়া পুষ্প অর্পণ করে, তারপরে 21শে ফেব্রুয়ারি যায়া ভাষা শহীদদের স্মরণে কি এটা, হ্যাঁ, কিসের সেলুট, ওই যে ফুল দেয় যে বেদি, এটা কি এইরকম না? ওখানে যাইয়া ফুল দিয়া নীরবে চুপচাপ থাকে। তা আপনাদের যদি ভাষা আন্দোলনের শহীদদের জন্য কিছু করতে হয়, তাদের জন্য দোয়া করেন, ঠিক কিনা? স্মরণ সভা করেন, দোয়া করেন, আল্লাহ যেন তাদের মাফ করে দেন। কিন্তু প্রস্তরের সামনে যাইয়া মস্তক মতো করে কি করলেন? এটা তো শিরক, এটা সংস্কৃতির নামে শিরক। আবার অনেকে করতেছে রাজনীতির নামে শিরক। রাজনীতির নামে অনেক শিরক হয়। এইবার একটা বড় শিরক হয়ে গেছে সংসদে, এটার প্রতিবাদ আমি করতেছি। আগে শপথ বাক্যে এটা ছিল না,
নতুন করে যোগ হয়েছে, কিন্তু যারা এগুলো লিখে তাদের তো ঈমান ও ইসলাম সম্পর্কে ধারণা নাই। আমি মনে করি একটা ভুল হয়ে গেছে, এখন তওবা করে সংশোধন হইলেই তো আল্লাহ মাফ করে দেন। সেখানে শপথে সবাই পড়ছে, সব এমপি মন্ত্রী সবাই পড়ছে, আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব না। রাষ্ট্রের প্রতি বিশ্বাস হতে পারে না, রাষ্ট্রের আনুগত্য হতে পারে না, এটা শিরক। বরং আমি বলেছি বাক্যটা এইভাবে করা দরকার যে আমি একজন সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতা, তার সমৃদ্ধি, তার নিরাপত্তা রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব। তাহলে কথাটা শিরক মুক্ত হয়ে গেল, কি হয়ে গেল? শিরক মুক্ত হয়ে গেল।